ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল तमाम দুনিয়ার মানুষের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। কে বলতে আছে? আল্লাহ বলতে আছে। কে স্বীকৃতি দিয়েছে? কেডা? আল্লাহ। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। রাসূলের সান্তনা দিতেছে না, এটা আপনার নবী মানে আর নামানুগত কিছু আয়াত, আমি আল্লাহ আপনাকে মানছি নবী। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। কি আল্লাহ নিজে স্বীকৃতি দিতেছে না? বাজান আল্লাহু আকবার। তিরমিজি শরীফের ভিতরে আছে আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার রাস্তা দিয়ে হাইটা যাইতো, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়াত হইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে চাতক পাখির মতন তাকাইয়া থাকতো। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। এই রাসূলকে পাগল বানাইবে নাকি কোনদিন সহ্য করা যায়? আরে আল্লাহর হাবিবকে ধরিয়ে নিয়ে আসতেছে, আরে ডাক্তার জেমারও মক্কার ভিতরে ঢুকতেছে। আল্লাহর হাবিব দেখে ঠিক পাইছে এই ডাক্তার আমাকে চিকিৎসা করার জন্য আসতেছে। আল্লাহর হাবিব তখন ওই খুতবা শুরু করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শেষ দুই লাইনের অর্থ হলো মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার মাওলা যারা হেদায়েত দেয় तमाम দুনিয়ার মানুষ মিল্লা তারে গোমরা করতে পারে না। কেডা কইতে আছে? আর আমার মাওলায় যারা হেদায়েত দেয়, আমার মাওলায় যারা গোমরা করে तमाम দুনিয়ার মানুষ মিললেও তারা হেদায়েত দিতে পারে না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ডাক্তার জেমার যখন আল্লাহর হাবিবের দিকে এইভাবে তাকাই রইছে, আল্লাহর হাবিব ডাক্তারের দিকে তাকাইয়ে রইছে, পাগলের চিকিৎসকের দিক। এইবার ডাক্তার জেমান নিজের ডাইন হাতটায় নিজের বাম হাতে ধইরা আল্লাহ রাসূলের দিকে এমন ভাবে মারলো দৌড় মারিয়ে দিয়ে রাসূলের পায়ের উপরে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একজন ডাক্তারই না, তাওরাত জব্বুর কিতাবের আমি একজন বড় পণ্ডিত। নিশ্চয়ই আপনি আখিরি জামানার নবী। তাওরাত কিতাবে যেইভাবে লেখা আছে আপনি হুবহু আপনার সাথে মিলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাক্তার হইলে আখিরি জামানার নবী আপনি, আমি ডাক্তার জেমার হইলাম রোগী। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার তো চিকিৎসা করতে আমি আসি না, তাড়াতাড়ি আপনি আমার চিকিৎসা করেন, আপনি আমারে তাড়াতাড়ি মুসলমান বানান। আল্লাহর হাবিব বলতেছে, ডাক্তার জেমার, আমার মাওলায় যারা হেদায়েতের মালা পরায় तमाम দুনিয়ার মানুষ মিললে ওই মালা কেউ খুলবার ক্ষমতা রাখে না। রাখে? এই জোরে কোন রাখে? আল্লাহর হাবিব বলতেছে, ডাক্তার জেমার কলেমা পড়ো, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান ডাক্তার জেমা সে কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেল। যেই কথা দিয়ে বয়ান শুরু করছিলাম ওই জায়গায় আসতে আসি। বাজান আল্লাহ আকবার, যেই কাফেররা আল্লাহর হাবিবকে হইতো দেখলো, যেই আকাশে যেই বাতাসে কাফেররা বড় হইল, আল্লাহ রাসূলও বড় হইল। আল্লাহ রাসূলের সততা দেখলো, তার চেহারা দেখলো। বাগান
ডাক্তার জেমার মাইলকে মাইল দুধ দিয়ে আইসো আল্লাহর হাবিবের সুন্দর চেহারা দেখে সে মুসলমান হইয়া গেছে। কিন্তু যেই কাফেররা ডাক্তারকে নিয়ে আসলো, যারা আজীবন দেখলো কিন্তু মুসলমান হইতে পারে নাই। পারছে বলকে দাঁড়াক তা সমঝে দর নজরে হুশিয়ার हरवारा के दफ्तुरीस्त मारिफाते कर देगा। বাজান আল্লাহ আল্লাহর কুদরত বোঝাবার দায় কথা ঠিক না ঠিক? আমার মাওলায় কাদের কুদরত, আমার মাওলায় কার দিকে কুদরতি চেহারা দিয়া তাকাইবে। আজকে কার পাগল হইলাম, কোন নেতার পাগল হইলাম? না না না, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, জিরে মস্তে পীরে মস্তে শাইখে দর আজরারে মস্ত। বাজান দুনিয়াতে সব মানুষ হইলে পাগলের দল। কেউ হইলে বোর পাগল, কেউ হইলে টাকার পাগল, কেউ হইলে ক্ষমতার পাগল, আছে না না নাই? কেউ হইলে সম্মানের পাগল, কথা ঠিক কিনা? কেউ হইলে পড়াশোনার পাগল, কেউ হইলে সাজগোজের পাগল। তারাও জমিনে বিচারণ করে, আর একদল লোক তারাও জমিনে বিচারণ করে। তারা হইলে আমার মাওলার পাগল, কথা ঠিক না বেঠিক? আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারে নিস, আশিকারা জুজ তামাশা এজমালে यारे निश। अल्लाह अल्लाह क्या मजा है माशूके से पहुंचियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से पहुंचियो। बाजान मानुष मानुष हो लगे गरबा सूरत आदमी साबुदे अहमदू बुझल हम एक साबुदे। বাজান আবু জাহেল মানুষ ছিল, কথা ঠিক না ঠিক? সূরাতে আল্লাহু আকবার, তারও যেটা ৩.৫ মানুষ ছিল, তারও চেহারা ছিল সেও কুরাইশ বংশের। আর আল্লাহ রাসূল কুরাইশ বংশের, আবু জাহেল হইল মুলুকের পিতা। তামাম দুনিয়ার মানুষ তারে ঘৃণা করে, আর আল্লাহর হাবিবের জন্য তামাম দুনিয়ার মানুষ পাগল, কথা ঠিক না ঠিক? এই জন্য যুবক বাজান এই চরিত্র সংশোধন করার জন্যই হইলে এই মাহফিল, কথা ঠিক কিনা? বাজান আমি যেই কথা বলছিলাম, দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে কইতে শেষ হয়ে যাইতে আছে, একটু তাকাইয়ে দেখেন। আর আমি যাদের সাথে পড়াশোনা করছিলাম আজকে প্রায় ৩৮-৪০ বছর হয়ে গেল, অনেকে আজকে তাকাই দেখি নাই নাই নাই। একটু তাকাই দেখেন যে শিক্ষকের কাছে পড়ছিলেন, শিক্ষক দুনিয়াতে নাই। আর যে স্কুলে পড়ছিলেন, স্কুলের মাস্টার দুনিয়াতে নাই, কথা ঠিক না ঠিক? আরে ও বড় বাধ্যক্য যাই আল্লাহু আকবার, যাই আল্লাহর বান্দার সাথে যাই বন্ধুর সাথে চাকরি করছালা, তুমি আমি বাঁচে আছি কিন্তু চাকরির বেজমেট নাই, আছে না না নাই? বাবান আল্লাহ আল্লাহু আকবার। গাজ্জালী রাহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে লাগছে, এক বুড়ায় রাস্তা দিয়ে হাইটে যাইতে আছে, ঠক 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 করিয়া লাঠি দিয়ে এরকম হাঁটতে আছে। যুবকরা জিজ্ঞাসা করতেছে, ও বুড়া কোথায় যাবে লাঠি নিয়ে, কি খোঁজো? বুড়াই বলতেছে, যুবকেরা বহুদিন পর্যন্ত এই লাঠি লইয়া আমি এই গুজা দিয়ে এই শহরে হাঁটতে আছি, এই বাজারে হাঁটতে আছি, কিন্তু যুবকেরা আমি যেই জিনিস খুঁজতে আছি আমি তো কোনো বাজারে খুঁজিয়া পাই না। যুবকেরা বলতে আছো, বুড়া এই শহরে যদি খুঁজে না পাও কোথাও পাবা না, খোঁজো পাবা। বুড়াই বলতে আছে, আল্লাহ যুবকেরা আমি এই লাঠি লইয়া খুঁজতে আছি, আমি একদিন তোমাদের মতন ছিলাম, আমি একদিন এই সিনিয়র টাইট করতে। আরে আমার চেহারা কত লাবণ্য ছিল, কত সুন্দর ছিল, কিন্তু ও যুবকেরা কইতে না কইতে আমার যৌবনটা শেষ হইয়া গেল।
আমি এখন আমার এই লাঠি লইয়া হাঁটতে আছে, লাঠিতে খুঁজতে আছি আমার যৌবনটা কোথায় গেল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाजान আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার মসজিদে গভীর রাত্রে গেল। মসজিদে ছিল উসামা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছিল মসজিদে মুয়াজ্জিন খিদমত করতেছে। আল্লাহর হাবিব গভীর রাত্রে যখন মসজিদে গেল, নিজের আল্লাহু আকবার মসজিদে খসখস শব্দ হইতে আছে। উসামা আল্লাহর হাবিবের গায়ের উপরে পড়ছে। কি উপরে পড়ছে? গায়ের উপরে। বেলাল ডাকে, বেলাল মসজিদে চোর ঢুকছে। মসজিদে কি ঢুকছে? চোর ঢুকছে। আল্লাহর হাবিব ফিসফিসিয়ে আওয়াজ, বেলাল, উসামা আমি চোর না, আমি আল্লাহর রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলের হাবিবের এত গভীর রাতে আপনি মসজিদে? কইলে, বেলাল আমি যখন দিনে মসজিদে যাই, আমি তো মসজিদে খেদমত করতে পারি না। আখারে তোমরা আমার হাতে ঝাড়ু দাও, আমি একটু মসজিদ পুছবো, আমি একটু মসজিদ পরিষ্কার করবো, আমি তো সেই মর্তবা পাই না। এই জন্য আমি গভীর রাত্রে আসছি আমি মসজিদ পরিষ্কার করার জন্য। উসামা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় আপনি ঝাড়ু পাইছেন? ঝাড়ু তো আমরা অমুক জায়গায় থুইছি। আল্লাহর হাবিব বলতে আছো, বেলাল রে আমি মসজিদের কোনায় চতুর্দিকে আমি ঝাড়ু খুঁজছি, মসজিদ পরিষ্কার করব, আমি ঝাড়ু তো খুঁজছে পাই না। এইবার আমি রাসূলের নিজের জামা খুললে আমি মসজিদে জামা দিয়ে পৌঁছতে আছি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাজান এই রাসূলের লাগি আল্লাহু আকবার, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের আখলাক আমাদের ভিতরে ঢুকান লাগবে কি লাগবে না? কি রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আল্লাহকে হাজা গাই নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ কই হাত নামাই। বাজান এই মসজিদে নামাজ পড়ছি, খুব ভালো লাগছে। অনেক মুসল্লি, কিন্তু মসজিদের অনেক কাজ বাকি। এই কাজ কি বিদেশে মানুষ করবে? বরিশাল শহর যাইয়ে করবে না এই এলাকার মানুষ করা লাগবে? জয়গান কারা করবে? এই এলাকার মানুষ করা লাগবে। কি কথা ঠিক কি না? বাজান এই জন্য আল্লাহু আকবার মসজিদে খেদমত করা লাগবে, মসজিদের সাথে জড়িয়ে মিলা থাকা লাগবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই আল্লাহর বান্দা দুনিয়ায় মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দেবে। জোরে বলি সবাই সুবহানাল্লাহ।